ওমরে ফারুক মনে বড় দুঃখ নিয়ে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন মনে মনে ভাবলেন আর ভোরের বেলায় নয়, ঈশার নামাজটা পড়ে যাব। ঈশার নামাজটা পড়ে বাড়িতে গেলেন, বিবিকে বলে গেলেন আমি একটু আসছি, মা জননী বৃদ্ধার একটু সেবা করে আসছি। ওই দূরে মহিলা বাস করে, পাথরের দিয়ে সাজানো গুছানো বাড়িটা, বাবলা বাগান পার করে যেতে হয়, নিরিবিলি নির্জনে বাস করে নেয়। ওমরে ফারুক ঈশার নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন। ওমরে ফারুক দরজায় আওয়াজ দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে আজ ওই বৃদ্ধা টুক করে দরজাখানা খুলে দেয়। ওমরে ফারুক ঘরটা ঝাড়ু দেয়, পানিটা উঠিয়ে দেয়, মায়ের কাপড়গুলো সব ধুয়ে মুছে দেয়, রুটিগুলো নিয়ে এসে ওমরে ফারুক ছিঁড়ে ছিঁড়ে একবার দেয়, দ্বিতীয়বার দেয়। বারবার বৃদ্ধা জননী ওই বেদবা মহিলা ঝরঝর করে কান্না করে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মা, আমি কি কোনো ভুল করলাম নাকি? কি কারণে আপনি কান্না করেন? কি কারণে আপনার কান্না? কি হয়েছে বলেন? তখন বুড়ি মা বৃদ্ধা বললেন ও বাবা ওমর, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায়, আজও কোনোদিন তার নাম বলল না। আহারে, ওই মানুষটা কি বেঁচে নাই? ওই মানুষটা কি হায়াতে নাই? আহারে, ওই মানুষটা জানতো আমি চোখে দেখতে পাই না, ওই মানুষটা জানতো আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না, ওই মানুষটা দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রুটিটা নরম করে দেয়, আমার মুখে তুলে দেয়, আমি বৃদ্ধা ওই রুটিটা খাবার খাই। আহারে, ওমরে ফারুক বৃদ্ধার জননীর কান্না দেখে মনটা ছোট হয়ে গেল। বারবার আফসোস হয়, আমার পরে যে ব্যক্তি সেবা করে যায়, আমার আগে যে মানুষটা সেবা করে যায়, আজকে তো আমার পরে আসবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা বন্ধ করে দিয়ে এক কোণে গোপনে লুকিয়ে রয়। ওই ব্যক্তিটা মুখে কাপড় দিয়ে খালি পায়ে পা পা করে আসে। যেমন দরজায় আওয়াজ দিতে গেছে, ওমরে ফারুক দরজা খানার সম্মুখে হাতটা তার ধরে নিয়েছে। কে তুমি? কথা বলে না, পরিচয় দেয় না। এমন সময় হাত খুলতে চাই, ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না, মুখের কাপড়টা সরে যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলেন তিনি। প্রথম মুসলমান ছিলেন যিনি, প্রথম মুমিন হয়েছেন যিনি, প্রথম খলিফা হয়েছেন যিনি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর সঙ্গী হয়েছিলেন যিনি, বিলালকে অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যিনি, মদিনার রওজা মুবারকের জায়গা কিনে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম নবীর কথা বিশ্বাস করেছেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন যিনি, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। বাপ বড় কষ্ট করে মানুষ করে বিদেশ পাঠিয়েছিল, ছেলে লাখ কোটি টাকার মালিক হয়েছে, 2-3 তলা বাড়ি করেছে। বুড়া বাপ হাঁটু যন্ত্রণা হয় বলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তাই 2 ছেলে বলেছে বাপ মা, আমার বুড়ো বাপ মা ওই সিঁড়ির তলায় জায়গা হবে। ঠান্ডা কনকনে ছিঁড়া একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে, ওই সিঁড়ির তলাতে বুড়ো বাপ আর বুড়ো মা শুয়ে আছে। তুমি সন্তান তুমি ভুলে গেছো বলো? একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস, একটা সন্তান মায়ের স্তনে একদিনে দুগ্ধ পান করে 8 বার। প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে 250 গ্রাম, আর 250 গ্রাম করে দুগ্ধ পান করে মানে প্রতিদিন বাচ্চা দুগ্ধ পান করে 2 কিলো। 30 মাস একটা সন্তান দুগ্ধ পান করে মানে একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে 1800 কেজি। তুমি তোমার মাকে ভুলে গেছো বলো? তুমি তোমার মায়ের কোলে শুয়ে শিশু বাচ্চাকে বুকে নিয়ে মা বাসে উঠেছিল, বহরমপুর যাবে। এমন সময় বাচ্চা
বাসের মধ্যে কান্নাকাটি করেছিল। মা তাকিয়ে দেখছে বাচ্চা দুধ পানের জন্য কান্না করে। ইয়ং ছেলে যত, পুরুষ মানুষ যত, সবাই ফেলফেলিয়ে চেয়ে আছে। সেই দিন মা বলেছিল আমার ইজ্জত তো দেখাবো না, আমার বুকটা কাউরির সামনে তো খুলতে পারি না। সেদিন তোমার মতো বাচ্চাকে মুখটা ঘুরিয়ে, চেহারাটা ঘুরিয়ে, কাপড়টা খুলে দিয়ে তোমার মতো মাসুম বাচ্চাকে আড়াল করে তোমাকে দুগ্ধ পান করিয়েছিল। না না, আমি যদি দুগ্ধ পান করাতে দেরি করে দেই আমার ছেলে কষ্ট পাবে। এটা তোমার মা, সেই তোমার মাকে তুমি ভুলে গেছো বলো? পীর সাহেব এসেছে, নামি দামি খাবার জুটেছো। পীর সাহেব এসেছে, নামি একটা শাল দিয়েছো। পীর সাহেব এসেছে, ইমাম সাহেব এসেছে, হাফেজ সাহেব এসেছে, নামি দামি পোশাক হয়েছে, নামি দামি খাবার হয়েছে। নিজের বাপ মাকে ভুলে গেছে বলো? কি করে ভুলে গেলে? ঈদের 3 দিন আগে বিবি বোম্বাই ফোন করে স্বামীকে বলছে, কই গো, আমি যে তোমাকে সেই বলেছিলাম ফর্দ কষে দিয়েছিলাম মনে নেই? আমি বলেছিলাম আমার জন্য টুকটুকে লাল বেনারসি শাড়ি একটা আনবে, আমার মায়ের জন্য তাঁতের শাড়ি আনবে, আর তোমার শালির জন্য একটা পোশাক আনবে, আর তোমার জন্য সব নেওয়া কি হয়েছে? স্বামী বলছে সবার নেওয়া হয়ে গেছে, এবার আমার বুড়ো বাপ মায়ের জন্য নেবে। তখন এই যে বৌমাটা বলেছিল, একদম না, তুমি কেন নেবে? তুমি তো 2 বছর আগে পাঞ্জাবি জামা দিয়েছিলে, এবারে তোমার ছোট ভাই দেবে, একদম ভুলেও টাকা পয়সা খরচ করবে না। ওই যে বউটা, ওই যে হতভাগিনী নারীটা সেই দিন নিজের স্বামীটাকে মানা করেছিল। সেই দিন কুলাঙ্গার পুরুষটা বাপ মায়ের কথা একবার মনে হয় নাই। সেদিন ওই ছেলেটা নিজের বিবির জন্য, শাশুড়ির জন্য, শালির জন্য, ছেলে মেয়ের জন্য এনেছিল। আর বিরুদ্ধ বাপ আর মা আগের বছরের বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল, ওই ভাঁজ করা পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়েছিল। আর ফেলিয়ে চেয়েছিল, চোখ দুটো পানিতে চল করেছিল। আর বলেছিল, গাইরে আব্দুল্লাহর মা, 2 ছেলেকে কোলে করে বুকে নিয়ে মানুষ করলাম, না খেয়ে খাওয়ালাম, না পড়ে পড়ালাম, আজকে প্রতিদান সিঁড়ির তলায় জায়গা হলো, আজকে প্রতিদান চালাতে গোয়ালে জায়গা হলো। আর আমার ছেলের জন্য নামি দামি ঘর হলো, ছেলের জন্য নামি দামি পোশাক হলো, আমার ছেলে নাতি পোতা সবার জন্য নামি দামি খাবার হলো। আজকে ঈদের দিনে 2টো ভালো খাবারও পেলাম না। সেদিন মা আর বাপ দুজন মিলে কেঁদেছে আর বলেছে, আমাদের ভুল হয়েছিল। সেদিন যদি শিশুকালে বাচ্চাটাকে টিপে মেরে দিতে পারতাম সেদিন নিশ্চয়ই ভালো ছিল। কিন্তু না, মা তো মা হয়, বাপ তো বাপ হয়। সারা জীবন বাপ মাকে কষ্ট দিয়ে যাও, তবু তোমার বাপ মাকে কোনোদিন তোমাকে কষ্ট দিতে পারে নাই। বারবার আমি এই চ্যানেলওয়ালাদের মাধ্যম দিয়ে বলি, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল, গরিবী হালত ভুলে যাই না। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম, মা, আব্বাকে তো ভয় করি, আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না, তুমি তো আমার মা, আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে। সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে করে বলেছিল, তোমার ছেলেটা বড় আবদার করেছে, ছেলের জন্য একটু জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না, ঈদের দিনে পরবে। সেদিন বাবার চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2.5 মাস 3 মাস ধরে ঘরে বসে আছি, কোনো কাজ নেই, টাকা নেই, ঈদের সামান কেনার পয়সা নেই। সেদিন মা বলেছিল, তোমার ছেলে আবদার করেছে, ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো। সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আমার আব্বা ঋণ করতে গেছে এই ছেলেটার জন্য। সেদিন ধনির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল, ধনী মানুষ, বাবু আমার ছেলের জন্য 200 টাকা দেবেন, আমার ছেলের জন্য নামি দামি একটু জামা কাপড় কিনবো, 1 জোড়া জুতা কিনবো, ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো। 200 টাকা কবে শোধ করবি? সেদিন বাবা বলেছিল, ঈদের নামাজটা পড়ে কাজ করে দেবো, ঈদের পরের দিন কাজ করে দেবো, 3 দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো। সেদিন 200 টাকা নিয়ে ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে, জুতা হয়েছে। ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম। বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা, ও আব্বা, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে, আর তোমার জুতাটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে, তোমার ফাটা ছিঁড়া জামাটা পরে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরবে না। সেদিন বাবা কষ্টের কথাটা গোপন রেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল, নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না।
আজকে আর পড়বো না। হে মুসলমান, সেদিন মাকে এসে বলেছিলাম, আর মা ঝরঝর করে কেঁদেছিল। আজ মনে মনে হয় মা তো তার নাম যে নিজে না খেয়ে খাওয়ায়, যে নিজে না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয়। সারা রাত মা গরমের সময় ছেলে ঘুমায় না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়ায়। বাবা তো তার নাম, রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আবদারগুলো পূরণ করে দেয়, নিজের ইচ্ছেগুলো বাপ বলে সব ত্যাগ করে দেয়। তুমি সেই বাপকে ভুলে গেছো বলো? তুমি সেই মাকে ভুলে গেছো বলো? তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার তুমি মরে যাও না কেন? তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে, বিবির জন্য ছেলে মেয়ের মায়ায় পড়ে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে, তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে, তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা 100 টাকা ইনকাম করে 10টা টাকা বাপ মায়ের হাতে দিতে পারলে না। তোমার মতো ছেলে কুলাঙ্গার সন্তান, তোমার বাপ মা ভুল করেছে তোমার মতো বাচ্চাকে পয়দা করে। যুবক নওজোয়ান ছেলেরা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, বাপ মায়ের দোয়া লাও, হুজুরের দোয়া নিতে এসো না, ইমাম সাহেবের দোয়া নিতে আসিও না। যার মাথার উপরে বাপ মায়ের দোয়া আছে, পৃথিবীর আর কোনো দোয়ার প্রয়োজন নাই, কোনো হুজুরের কাছে আর দোয়া নেওয়া লাগবে না। বাপ মা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, আর নবী রাজি, নবী খুশি তো আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি তো বান্দার জন্য জান্নাত বালাখানা আমার আল্লাহ সাজিয়ে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মায়ের সেবা করো, কিন্তু বেদবার সেবার জন্য আল্লাহর নবী বলছেন এতিমের সেবা করো। ওমরে ফারুক নিজের নামটা লিখে দিয়েছেন, বেদবার ঠিক ঠিকানা পেয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে গেলেন। ওই বাবলা বাগান পার করে কুঁড়ে ঘরে থাকা বৃদ্ধা জননী মহিলা দরজার সামনে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে বলে, কে বাবা? বলে, মা আমি হলাম খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর, কি চাই বাবা? ও বৃদ্ধা জননী, একবার দরজা খোলো মা, আমি তোমার সেবা করব মা, ঘরটা সাফ সাফাই করে দেব, আমি তোমার পানিটা উঠিয়ে দেব, আমি তোমাকে দুলুকমা খাবার খাইয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, একটা মানুষ আমার সেবা করে যায়, আজ তোমার সেবা করা লাগবে না। হযরতে ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমি নাম লিখেছি বেদবার নামের পাশে, আমার আগে কোন মানুষটা আমার সেবা করে যায়? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। আর ফজরের নামাজ পড়ে নয়, আর ইশরাকের নামাজ পড়ে নয়, একটু ভোরে ভোরে যাব, আজান তখনো হয় নাই। ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে আবার চলে গেলেন। বৃদ্ধার দরজার সম্মুখে আওয়াজ দিলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা দরজা খোলো মা। কে বাবা তুমি? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর। কি করবে বাবা? ও মা আজকে তোমার সেবা করবো মা। আল্লাহর নবী বলেছেন বেদবার সেবা করলে পরে, এতিমের সেবা করলে পরে নবীর সঙ্গী হয়ে জান্নাত পাওয়া যায়। ও মা দরজা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন, ওমর বাবা ওমর ফিরে যাও, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, আজকেও গভীর রজনীতে ওই মানুষটা আমার সেবা করে ঘরের কাজ সব গুছিয়ে দিয়ে গেছে, আজ ঘরের কোনো কাজ নাই। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে জমিনে যে কথা বললে পরে আসমানে আল্লাহ পাক তার কথার উপর ফয়সালা করে দেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম? ওমর।
আচ্ছা বলতে পারেন ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা? কারা বলুন না? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা বলেন না? মুনাফিক, মুনাফিকরা, মুনাফিক, মুনাফিকরা। এই নামধারী কিছু নামধারী মুনাফিক মুসলমান যারা টুপিও আছে, দাড়ি আছে, ওয়াজ করে, মুর্শিদাবাদে বাড়ি, বেশিরভাগ বাংলাদেশে যায়, বিরাদার রাহুল তার নাম। ও আবার বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইউসুফ নবী ইহুদি ছিল। অথচ আমার আল্লাহ পাক বলেন মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমার ইব্রাহিম নবী ইহুদি নয়, আমার ইউসুফ নবী ইহুদি নয়, আমার মুসা নবী ইহুদি নয়, নাসারা নয়, তারা হানিফ, তারা মুসলমান। অথচ মুসলমান আহলে হাদিস মার্কা কেটে 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 এখন পকেটে হাদিস ভরে দিয়েছে। আহলে হাদিস রাহুল বিরাদার নাম তার। ইসরায়েলের পক্ষে তারা গুণগান গাইছে, শয়তানের বাচ্চা শয়তান। এই সমস্ত মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আল্লাহর নবীর কাছে এক মুসলমান এক ইহুদি গেছে তলোয়ার নিয়ে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে তলোয়ারটা আমার। নবীর কাছে বিচার চাইতে গেছে। নবী গো বিচার করে দেন। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। হে মুসলমান, ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দিল। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক এই মুসলমানটা বলছে আমি নবীর বিচার মানি না। নবী বিচার করতে পারে নাই। লম্বা দাড়ি আছে, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা পরে। এই মানুষটা তখন নবীকে অপদস্থ করে, নবীকে অপমান করে বলছে আমি নবীর বিচার মানি না। ইহুদি বলছে নবীর বিচার মানো না তো কার বিচার মানবে? বলে ওমরের বিচার মানবো, ওমরের কাছে চলো, ওমর ফারুকের কাছে যাব। ইহুদি আর মুসলমান এই লম্বা তলোয়ারটা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে অভিনয় করছে। মুসলমান তখন কেঁদে কেঁদে বলছে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি লম্বা দাঁড়িয়ে রেখেছি। ওমরে ফারুক বলছে কি হয়েছে? কাঁদিস না, কি হয়েছে বল না। হুজুর আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। খুব কাঁদছে, সাংঘাতিক কান্না। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে। কি হয়েছে বল না বাবা। বলছে হুজুর দেখো এই ইহুদি জোর করে আমার শখের তলোয়ারটা কেড়ে নিয়েছে। আমরে ভাই ইহুদি বলছেন হুজুর আপনি বিচার করবেন, তার আগে একটা কথা বলবো। বল। বলে এই বিচারটা আপনার কাছে আসার আগে নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে ফয়সালা করেছেন, এই তলোয়ারটা নবী আমার হাতে তুলে দিয়েছেন। মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ লাল হয়ে গেল। দাঁড়া, তোর বিচারটা আমিই করব। ঘরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে চলে এলেন, আর টুক করে গলার কাছে ঠেকিয়ে দিলেন। কাতলা মাছের মতো মাথাটা আলাদা হয়ে গেল, ধরটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। তখন ইহুদি থরথর করে কাঁপছে আর বলছে ওমর শেষ করে দিল, এই তলোয়ার নিয়ে যা। তখন ক্যাঁচা মেরে ছুটছে আর বলছে ওমর শেষ করে দিল। ওমর শেষ করে কি করলো বল? ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তখন মুনাফিক রাস্তায় আন্দোলন করে বলল হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। এবার ওমরের বিরুদ্ধে মুনাফিকরা নালিশ করে নবীর কাছে বিচার চাইল। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুককে নিয়ে আছেন। আল্লাহ রাসূল আমার মাথা নত করে বসে আছেন। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন বাবা ওমর তুমি এই কাজটা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ওমর কি করে তুমি মাথাটা কাটলে ওমর? তখন ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার এবং পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি ওমরে ফারুক, আপনার কথা যে মানে না আমি ওমরে ফারুক তাকে ইমানদার মুমিন ভাবতে পারি না। ওমরে ফারুক কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর কাছে আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে চলে এলো। জিবরাইল ফেরেশতা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। নবীর ফয়সালা যে মেনে নেবে না, নবীর কথা যে একটা অস্বীকার করে দেবে, নবীর কথা যে অমান্য করে দেবে, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিকে কখনো কোনোদিন মুমিনের খাতায় রাখবে না। ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করবেন না। বলো সুবহানাল্লাহ। ওমর হলেন সেই ব্যক্তি, নবী বলেন আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন তা আল্লাহ পাক ওমরে ফারুককে নবী করে দিতেন। হ্যাঁ, ওমরে ফারুক দ্বিতীয় দিনেও বৃদ্ধা